হাওরে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক। মাঠে নামতে চান না অনেক কৃষকই, অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসিয়েছে লাইটনিং অ্যারেস্টার। কিন্তু সেগুলো সচল না অচল, আদৌ কাজ করে কিনা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের। গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা নেই তার সুনির্দিষ্ট তথ্য। হবিগঞ্জ থেকে প্রদীপ দাস সাগরের প্রতিবেদন। ভর দুপুরে হঠাৎ অন্ধকারে ঢাকা চারপাশ, বইছে ঝোড়ো হাওয়া, চমকাচ্ছে বিদ্যুৎ। কালবৈশাখের এমন দিনেই হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই প্রাণ হারান তিনি। গুরুতর আহত হয় ছোট দুই ভাই। আমার উপরে টাস খাইয়া ওই আমার যে ভাইটা মৃত্যু হয়েছে এই ভাইটার উপরে বাই গিয়া করে শেষ। এই বাচ্চারা আমি খার দারে দেওয়া যাই বা আমি লই যাই কোনো আমি কইবা দিয়ে কেন গিয়া কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে হবিগঞ্জে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন। এদের মধ্যে 55 জনই কৃষক। এখন হাওড়ে যেতেই ভয় পাচ্ছে অনেকে। মানুষ মরছে টাটা পরে ক্ষেত যায় না, কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা যে এরাও যাইতেছে না, এই ক্ষেত ডরাই যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করে মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে 2 কোটি টাকা ব্যয়ে বসানো হয় 33টি বজ্র নিরোধক দণ্ড। কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক। এমপি সাহেবের যে পিএস ছিলেন তাই এখানে একটা মাঠ আছে পানি শেষের, এই জায়গায় দেওয়া হয়েছে কি বিতলং আখড়া বানিয়াচং উপজেলা এগুলা তো হয়েছে সরকারি লোক যারা তাহে খালি হারার সেইফের লেগে এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না। ওই সমস্ত এলাকাতে অতীতে হয়তো বেশি বেশি বজ্রপাত হয়েছে, সেই সমস্ত স্ট্যাটিস্টিক বিবেচনায় ওই স্থানগুলো চুজ করা হইতে পারে। তো সেই বিষয়ে আমি আসলে একজাক্টলি কোনো মন্তব্য করতে পারবো না। তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে। কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল কিংবা আদৌ কার্যকর কিনা তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। পরিধি কতটুকু জানি না, তবে ঠিক এই 1-150 ফুটের মধ্যেও কিন্তু বজ্রপাত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাতই নিরোধ করতে পারেনি এসব যন্ত্র। বজ্র নিরোধক দণ্ড সহ আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়কেন্দ্র এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। প্রকল্প বাস্তবায়ন হয়, বাজেটেও খরচ হয়, কিন্তু মাঠে কার্যকারিতা নেই। লাইটনিং অ্যারেস্টার ঘিরে যেন উঠেছে সেই প্রশ্ন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।